মামলা দিয়ে যে লোকটিকে ব্যবহার করেছিলেন ভারপ্রাপ্ত কিরণের ফাঁসির দাবিতে আজকে মিছিল শেষে আজকের এই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আমাদের গাজীপুরের প্রিয় মানুষ প্রিয় নেতা বাউল বদরুল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদ উপস্থিত রয়েছেন গাজীপুর বাসন থানা বিএনপির নেতৃবৃন্দ শ্রমিক দল যুব দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দনের শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গাজীপুরের মানুষ গাজীপুরের প্রিয় মানুষ আলহাজ অধ্যাপক মেহমান সাহেবকে বিপুল ভোটের মাধ্যমে গাজীপুরে প্রথম নির্বাচিত করেন হিসেবে, কিন্তু আওয়ামী দুঃসরকার আওয়ামী দুঃশাসন নৈরাজ্যবাদ ভোট চোর সরকার এবং তৎকালীন এসপি হারুন সহ সেই হাউন আঙ্কেল সহ আমাদের প্রিয় নেতাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে তাকে একের পর এক মামলা দিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে হত্যা করেন। আমরা গাজীপুরের মানুষ এই হত্যার বিচার চাই এবং কিরণের ফাঁসি চাই। তাকে তারা সহযোগিতা করেছেন, বিশেষ করে হাউন আঙ্কেল সাবেক এসপি হারুন সাহেব, আজমতুল্লাহ খান এবং এমপি রাসেল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন তখন যারা আমরা কাউন্সিলর ছিলাম, বিশেষ করে আমি মুসলিমউদ্দিন চৌধুরী মুসা, হান্নান মিয়া হান্নু, ফয়সাল আহমেদ সরকার সহ আমরা 34 জন কাউন্সিলর করে একের পর এক মামলা দিয়ে তারা মেহমান সাহেবের সাথে আমাদেরকে আসামি করেছিলেন। টঙ্গীতে 2টি মামলা দিয়েছিলেন, গাজীপুর সদরে 2টি মামলা দিয়েছিলেন, যাতে আমরা মান্নান সাহেবকে আমরা সহযোগিতা না করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন চান্দরা চৌরাস্তায় গাজীপুরে আমাদের সিটি কর্পোরেশন মিটিং চলতেছিল মান্নান সাহেবের সাথে। মিটিং শেষে এই গাজীপুরে চান্দরা চৌরাস্তায় যুবলীগের নামধারী সন্ত্রাসীরা ওপেন গাড়ি করেছেন, সেই গাড়ি করে মামলা দিয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ অধ্যাপক মেহমান সাহেব। আপনারা দেখেছেন, তাই বলবো কারা সেই দিন এই গাড়িতে তারা আগুন দিয়েছিলেন। আপনারা দেখেছেন সেই লোকদেরকে খুঁজে বের করে এনে আমরা তাদেরকে শাস্তি দেওয়া। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলবো আজকে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, কিরণের ফাঁসির ব্যবস্থা করুন, আর নচেত আমাদের জনগণের সামনে তাকে ওপেন করে ছেড়ে দিন। পরিশেষে বলবো, আমরা বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। আজকের এই দিনে আমাদের আলহাজ অধ্যাপক মেহমান সাহেবকে বারবার মনে করছেন, কারণ উনি অনেক অত্যাচার সহ্য করেছেন কিরণের কারণে। কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জিন্দাবাদ, অমর হোক দেশরত্ন বেগম খালেদা জিয়া, অমর হোক অমর হোক। জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর মহানগর শাখার সাবেক অন্যতম সদস্য, আমাদের বাসন মেট্রো থানা বিএনপির অন্যতম সিনিয়র নেতা, সাবেক ছাত্র নেতা জনাব এ সিরাজুল হক ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যেই শুনেছেন গাজীপুরের এক শ্রেষ্ঠ কুলাঙ্গার অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুর পিছনে যারা সহযোগিতা, সেই কুলাঙ্গার গ্রেপ্তার হয়েছে। কে? কিরণ। প্রশাসনকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এটাও বলে দিতে চাই, এক কিরণ কুলাঙ্গার গ্রেপ্তার হলে চলবে না, গ্রেপ্তার করতে হবে সেই কুলাঙ্গারের মাস্টার মাইন্ড অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে। তার সাথে গ্রেপ্তার করতে হবে
এসপিডিবি হারুনকে আজকে তাদের নাম বললাম তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। অধ্যাপক মান্নান পুত্র রনি সাহেবকে আশ্বস্ত করতে চাই, আপনার পিতার বিচার এই গাজীপুরের মাটিতে যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাসনঘাট থানা শাখার সাবেক সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক নেতা জনাব বশির আহমেদ বাচ্চু ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তো কালকে আসে নাই, আজকে আসতে পারে। ওর টঙ্গি যেতে হবে, বুঝছো? ওটা নিতে গেলে টঙ্গি যেতে হবে, টঙ্গি ছাড়া হবে না। আমাদের নিউজ সময়টা দিই। সকল প্রশংসা আল্লাহ সর্বশক্তি। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন দুটোই আছে। মানববন্ধন ছিল প্রথম, তারপরে আজকে বিক্ষোভ মিছিল, সমাবেশের সম্মানিত সভাপতি বাসন থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মনির ইসলাম মনির, যেখানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে মালবন্দর আলো বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জননেতা সুরুজ আহমেদ সহ আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, সবাইকে বাসন থানা বিএনপির পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথীরা, বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেক বক্তব্যের মুখ থেকে আপনারা আজকে কি জন্য দাঁড়িয়েছে আপনারা জানেন। গাজীপুরে কুখ্যাত কুলাঙ্গার কিরণ ধরা পড়েছে, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, মিডিয়ায় দেখেছেন। ঠিক, উনি শুধু ভারপ্রাপ্ত মেয়র ছিলেন না, উনি মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা আল-হাসান তথাকথিত ডিবির হারুন, তখন এসপি ছিলেন, সেই হারুন মামলা দিয়েছেন, যার জন্য ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। সাথীরা, বন্ধুরা, দীর্ঘদিন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কারাগারে নিক্ষিপ্ত ছিলেন, একের পর এক মামলা দিয়ে তাকে শেষ করার যে ষড়যন্ত্র করেছিলেন তার তীব্র নিন্দা জানাই। সাথীরা, বন্ধুরা, শুধু ষড়যন্ত্র করে ক্ষান্ত হন নাই, আমাদের মাঝ থেকে আমাদের মান্নান সাহেবকে কেড়ে নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। সাথীরা, বন্ধুরা, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তৃতা শুরু করছি। সাথীরা, বন্ধুরা, সাথীরা, বন্ধুরা, সেই কুলাঙ্গার কিরণ হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করেছেন। মিডিয়ায় পত্র পত্রিকায় দেখেছি, আমেরিকায় তার তিনটা বাড়ি, 200 বিঘা ওপরে জায়গা, বিশালে বিশাল ইন্ডাস্ট্রি, টঙ্গীতে অনেক জায়গা রেখেছেন। আমেরিকার কথা বলেছি, গুলশানে বাড়ি আছে, উত্তরায় বাড়ি আছে, অগণিত ফ্ল্যাট আছে। সাথীরা, বন্ধুরা, সেই কুলাঙ্গার কিভাবে পয়সা কামিয়েছে আপনারা জানেন। শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের গাজীপুরের মানুষ, জনগণ, আমরা অধ্যাপক মান্নানকে 5 বছর নির্বাচিত করেছে হাজার হাজার ভোটের ব্যবধানে। সাথীরা, বন্ধুরা, লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত প্রতিনিধিকে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের উন্নয়নকে। সাথীরা, বন্ধুরা, তার পরবর্তী পর্যায়েও মেয়রের দায়িত্ব, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন কিরণ। 2 টার্মে 5টা বছর তিনি পয়সার ওখানে রাম রাজত্ব কায়েম করে মানুষকে ঠকে, ভাওতাবাজি দিয়ে, মামলা দিয়ে ওখানে টাকা পার করেছেন। সাথীরা, বন্ধুরা, তার জন্য ওনার ফাঁসি দাবি করছি। পাশাপাশি যেই কুলাঙ্গার নাম পূর্ববর্তী বক্তারা বলেছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি, আপনাদের আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক, ছাত্র সংসদের সাবেক জিএস, সাবেক ছাত্রনেতা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সুরজ আহমেদ সুরজ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল প্রশংসা আল্লাহর। টিপা ধরেন, টিপা ধরেন, ওটা না, ওটা না। গাজীপুর মহানগর অধিদপ্ত, বাসন মেট্রো থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশ যেটা আপনারা শুনেছেন। গাজীপুরের মাটি মানুষের নেতা, সাবেক মেয়র আল্লাহ অধ্যাপক মান্নান সাহেবকে তিনি প্রায় 34টা মামলা দিয়ে একজন কাউন্সিলর তিনি দায়িত্ব পালন করেছেন। গতকালকে তাকে বিজেপি গ্রেফতার করেছেন। তার ফাঁসির দাবিতে আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করছেন বাসন মেট্রো থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা যুব দলের সাবেক সকল সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানার কৃতি সন্তান জননেতা জনাব মনির আজকের এই পথসভায় উপস্থিত হয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সকল সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব বশির আহমেদ বাচ্চু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, বাসন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সদস্য, এই বাসন থানার কৃতি সন্তান এই সিরাজুল হক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক, 16 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব মুসলিম চৌধুরী মুচা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দল, গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, ভদ্রগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক নাট্য সম্পাদক জনাব আতাউর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব আলহাজ আমিনুল ইসলাম, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবনেতা ভগত হোসেন বাবু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দল, গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব খান জাহিদুল ইসলাম জাহিদ। উপস্থিত হয়েছেন আমাদের ওলামা দল, গাজীপুর মহানগর ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী মুস্তফা জামান খোকন, বিপ্লবী সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ খোকন বিশ্বাস, মহিলা দল গাজীপুর মহানগর মহিলা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদকরা সোহেলি আপা। উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাউল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি তারেক আহমেদ সাহেব, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আতাউর রহমান মিল্টন, মহিলা দলের নেত্রী মমতাজ বেগম শ্যামা সহ উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাসন মেট্রো থানার বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ ওলামা দল সহ সকল দলের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজী আব্দুল খালেক বাচ্চ নেতৃবৃন্দ। সকলকে বাসন মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে, গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মতিনুর রনি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে গতকালকে কিরণ গ্রেপ্তার হওয়ার পরে এই গাজীপুর মহানগর প্রত্যেকটা থানায় কিরণের ফাঁসির দাবিতে
মিছিল হয়েছে। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মিছিল হবে। আজকে আপনারা যে মিছিলে শরিক হয়েছেন, আমাদের নেতা মুজিবুর রনির পক্ষ থেকে, বাসন থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ভাই বন্ধুরা, অধ্যাপক এম এ মান্নান সাহেব 2013 সালে 1,25,000 বেশি ভোট পেয়ে এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের গাজীপুরকে উপহার হিসেবে ধর্মবন্দী উপহার দিয়েছিলেন। গাজীপুরের মাটি মানুষের নেতা অধ্যাপক এম এ মান্নান সাহেবের জনপ্রিয়তা এত বেশি হয়েছিল, প্রত্যেকটা দল অধ্যাপক এম এ মান্নান সাহেবকে হিংসা করত। মান্নান সাহেব যেদিকে যেত, হাজার হাজার লোক সেদিকে যেত। সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তার কাজ। সেই নির্বাচনে যখন 1,25,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হইল, মাত্র 13 মাস যখন সিটি কর্পোরেশনে বসেছে, তারপরে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের মন্ত্রী একামু মুজাম্মেল, আওয়ামী লীগ এমপি আসানুল মাস্কারের সন্তান জাহিদ হাসান রাসেল, অ্যাডভোকেট আজমতুল্লাহ এবং এই জাহাঙ্গীর আলম কুচক্রী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেই দিন অধ্যাপক এম এ মান্নান সাহেবকে এই বিবি হারুন, কুলাঙ্গার হারুন, ভাতের হোটেলের মালিক হারুন, অধ্যাপক এম এ মান্নান সাহেবকে একটা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাকে নির্যাতন একটার পর একটা মামলা দিয়েছেন। একটার পর একটা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার পর অধ্যাপক এম এ মান্নান সাহেব থানায় বলেছিল, আমরা গিয়েছিলাম, বলেছিল আমি গারদে যাব না, আমার রাত যাবে, তারপর আমি গারদে যাব না। পুলিশের সাথে ওসির সাথে তর্ক করেছিলেন, তারপরও তাকে গারদে নিতে পারে নাই। অধ্যাপক এম এ মান্নান সাহেব এমন একজন মানুষ ছিলেন, এই যে বাংলাদেশের এই গাজীপুরের আপামর জনগণের ভালোবাসার একজন মানুষ ছিলেন, আপামর জনগণের একজন নেতা ছিলেন। এই জন্য গাজীপুরের মানুষ তাকে মাটি মানুষের নেতা, উন্নয়নের প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছেন। আজকে অধ্যাপক এম এ মান্নান সাহেবকে 34টা মামলা দিয়ে একটার পর একটা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটা মামলায় তাকে রিমান্ডে তাকে নির্যাতিত করেছেন। এই কুলাঙ্গার, এই কিরণ, তিনি ভারপ্রাপ্ত মেয়র হয়ে তিনি মনে করেছেন গাজীপুরের অনেক কিছু হয়ে গেছেন। এই কুচক্রী মহল, এই কিরণের যতদিন পর্যন্ত ফাঁসি না হবে, এই আমাদের বাসন থানায় যেদিন কিরণ গানা হবে, প্রয়োজন মতে আমরা জুতা পিটা করবো। আমরা কবে তাকে বাসন থানায় আনবে, ইনশাল্লাহ আমরা সকলে কিরণকে জুতা পিটা করে আমরা এই গাজীপুর থেকে ছাড়বো। যে আহ্বান জানিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আরো পরে সভাপতির বক্তব্য পরে এটাতে হবে। আরো সাথী ভাই বন্ধুরা, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বাসন থানা বিএনপির নেতৃত্বে আমরা গাজীপুরে সকল ঐক্যবদ্ধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ আগামী দিনে যে সমস্ত আন্দোলনের কর্মসূচি দিবে, আগামী দিনে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মুজিবুর রহমান জিন্দাবাদ, সকল দলের নেতা কর্মী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 14 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাতেম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক নেতৃবৃন্দ। প্রিয় সাথীরা বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন, ভাই ওইখানে আমরা একটু পরে দিব, সভাপতির বক্তব্যের পরে আমরা কিরণের মালায় জোতার মালা আগুন দিয়ে তাকে ঘোষণাপত্রিকা দাহ করবো সভাপতির বক্তব্যের পরে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই কিরণরা সেদিন কি করেছিল। যেদিন মান্নান সাহেব ওই পাহাড়ের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, একদিন আমি তাকে দেখতে গিয়েছিলাম। সেদিন বলেছিল আমাদের প্রিয় নেতা দীর্ঘক্ষণ বসে থাকার পর বলেছিল আসরের নামাজের পরে বলেছিল, আমিনুল বিশ্বাস করো আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি
আমি যেন ফ্যাসিস্ট আমাদের সরকারদের ধ্বংস রেখে যেতে পারি। চিন্তা সেদিন ছাড়ে সেই কথা আজকে বারবার মনে পড়ে। কেন মনে পড়ে? সেই কুলাঙ্গাররা দিনে দিনে আমাদের স্বার্থে হত্যা করেছে। সেই মামলা সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন, পাশাপাশি আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক আছে বাসন থানা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাহালগড়ের ছাত্রদের সাবেক জিয়াদ আহমেদ, আসন থানা বিএনপির সাবেক সভাপতি আলাদ বশির আহমেদ, সাধারণ সম্পাদক মোসা, মহানগর কৃষক জেলা আহ্বায়ক আতাউর রহমান, সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম, গোলাম আলমের মহানগর আহ্বায়ক কাজী মোস্তফা, সাধারণ সম্পাদক মহানগর বিএনপি নেতা সিরাজুল হক, নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসন থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দুটি কথা বলছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। গতকালকে সেই যশোর সীমান্তের 700 উপজেলার বিজিবির হাতে, বর্ডার গার্ডের হাতে গ্রেপ্তার হয়েছে গাজীপুরের শেখ কুলাঙ্গার, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ আসাদুর কিরণ দীর্ঘদিন অন্যায়ভাবে গাজীপুরের সিটি কর্পোরেশন দখল করে রেখেছিল। তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই মেয়র করে নেওয়া হয়েছিল। গাজীপুরের জনগণের নেতা, গাজীপুরের জনগণের হাত থেকে সেই মেয়র কেড়ে নেওয়া হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। আমাদের প্রিয় নেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, গাজীপুরের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক মান্নান সাহেবের হাত থেকে সেই সিটি কর্পোরেশন মেয়র পদ কেড়ে নেওয়া হয়েছিল। তিনি সুস্থ মানুষ ছিলেন, তিনি কোনো অন্যায় করেননি। গাজীপুরে সেই বিপুল ভোটে জয়লাভ করার জন্য আজকে নেতৃবৃন্দ বলেছে ঈর্ষান্বিত হয়ে তাকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাকে গ্রেপ্তার করার পরে কালিয়াকৈরের একটি মামলায় তাকে এরেস্ট দেখানো হয়েছে। তারপর মহামান্য হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, সেই জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশন বসার 6 ঘন্টার মধ্যে তাকে আবারও গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, এমনিভাবে তাকে একে একে কারাগারে রেখে 32টি মামলা দিয়ে দীর্ঘ 22 মাস থেকে কারাগারে রাখা হয়েছে। সেই কাশিমপুর কারাগারে একবার, ঢাকা কারাগারে একবার, গাজীপুর জেলখানায় একবার তাকে তুলে দিলে বিভিন্নভাবে ওষুধ খেয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তিটি ছিলেন, গাজীপুরের মাটি মানুষের প্রিয় নেতা ছিলেন আলহাজ অধ্যাপক মান্নান শেখ। আজকে এই পথসভার এখানে দাঁড়িয়ে তিনি বহুবার বক্তব্য দিয়েছেন। গাজীপুরের শত শত লাখো জনতা এখানে উপস্থিত হয়েছিল মান্নান সাহেবের বক্তব্য শোনার জন্য। উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। আজকে তাকে নিঃশেষ করার জন্য বিএনপিকে গাজীপুর
জন্য এই ষড়যন্ত্র করেছিল, যাদের নাম বক্তারা বলেছেন, সেই আকাম মোজাম্মেল হক, আজমতুল্লাহ খান, জাহিদা খান নাসের, ডিবি হারুন, জাহাঙ্গীর সহ, কিরণ সহ যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। আমাদের গাজীপুরের ছাত্র জনতা আন্দোলনের পর এই গাজীপুরে বাসস্থান সহ গাজীপুরে প্রত্যেক থানা তাদের মামলা হয়েছে, কিরণ নামে মামলা হয়েছে। বক্তারা বলেছেন এই যশোরের থানা থেকে বাসন থানা থেকে কারাগারে সেই গেলেন, তাকে কোর্টের মাধ্যমে বাসন থানায় রিমান্ড নেওয়া হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা সেই রিমান্ড নেওয়ার পর আমরা চাই তাদেরকে মান্যের সংখ্যা দেবে, অত্যাচার করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, কিরণ উপর যে অত্যাচার নির্যাতন করা হয় আমরা দেখতে চাই। নাহলে অন্য বক্তারা বলেছেন গাজীপুরের জাগ্রত চন্দ্রের বাংলাদেশে কিরণকে ছেড়ে দিন। আমরা জনগণ, আমরা তার বিচার করবো। আমরা আপনারা যারা গাজীপুর সহ গতকালকে গাজীপুরের শহর সহ প্রত্যেকটা থানায় বিক্ষোভ মিছিল হয়েছে, আজকে বিশ্বাস করতে পারেনি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এমনিভাবে কারাগারে রেখে তাকে নির্যাতন করা হয়েছে, তিনি অত্যাচারিত হয়েছেন। আজকে আমরা চাই বাংলাদেশ গাজীপুরের বিএনপি ধ্বংস করতে চাইলেও আজকে বিএনপির নেতৃবৃন্দ ঠিকই বুঝতে পেরেছেন সেই অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, অধ্যাপকের মানুষ হবে সুযোগ্য উত্তরসূরি এম মঞ্জুর করিমের হাতে গাজীপুরের দায়িত্ব তুলে দিয়েছেন, মহানগরের সাধারণ সভার দায়িত্ব রয়েছেন। আজকে গাজীপুর মহানগর বিএনপি অত্যন্ত শক্তিশালী। আজকে তাদের নেতৃত্বে সভাপতি শঙ্কর সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিমের নেতৃত্বে গাজীপুরে আমরা সুষ্ঠুভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা অল্প সময়ের নোটিশে আজ সেখানে উপস্থিত হয়েছেন ওঠে, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আমার থানা বিএনপির সভাপতি অসুস্থ হয়ে যেন আসতে পারেননি, আজকে ওনার জন্য দোয়া চেয়ে আজকে প্রিয় নেতা অধ্যাপকের মান্নান সাহেবের দুয়ের বাক্যরত কামনা করে, আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যার বাক্যের কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই হত্যাকাণ্ডের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সত্যি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, খালেদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সাথে আজকের এই প্রথম সভার এখানে